আজ গর্বেতার এমন একটা মন্দিরের কথা বলবো যেখানে তোমরা বিকালে অনায়াসে ঘুরতে ঘুরতে আসতে পারো। আরে হ্যাঁ গো, আমি ভদ্রকালী মন্দিরের কথা বলছি। তাই আজ আমি চলে এসেছি এই মন্দিরে, আর দেখতে পেলাম এখানে ছোট ছোট চারা গাছ লাগানো রয়েছে, আর ঠিক তার পাশের ফুল গাছগুলো বড় হয়ে গিয়েছিল। আর এই হলো মায়ের মন্দির, আর তার পাশাপাশি এদিকে অনেক মন্দির ছিল। তাই আমি চলে গেলাম ওই মন্দিরগুলিকে দেখতে। আর এটি হলো শিব মন্দির, আর আশা করি তোমরা দেখতেই পাচ্ছ বাবা মহাদেবকে। তারপর আমি ওইখানে প্রণাম করে নিলাম। আর এই মন্দিরটি ঠিক পাশেই ছিল হনুমানজির মন্দির। তাই আমি আর বেশি দেরি না করে হনুমান দাদার সাথে দেখা করতে চলে এলাম। এরপর আমি দেখা করার পর চলে গেলাম এই মন্দিরে মায়ের দর্শন করতে। আর সত্যি কথা বলতে মন্দিরে প্রবেশ করার পর আলাদাই শক্তি অনুভূতি হলো। তারপর আমি মাকে দর্শন করার পর বেরিয়ে গেলাম। আর এখানে এসে দেখলাম নন্দী বসে রয়েছে, আর এপাশে পদ্ম ফুলের গাছ ছিল, আর এর ঠিক পেছনে ছিল এরকম একটি বড় মাঠ। তারপর আমি ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম মায়ের ভোগ ঘরের দিকে। আর এখানে কোনো অনুষ্ঠান হলে এই ঘরটি বসিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হয়। আর এই বড় বড় উনানগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেই রান্না করা হয়। তোমরা যদি পারো বিকেলে ঘুরতে ঘুরতে এদিকে আসতেই পারো, কারণ জায়গাটা বেশ সুন্দর বললেই চলে। তো চলো গাইস, আজকের জন্য এতটাই। আর পারলে তোমার কমেন্ট করো নেক্সট কোন মন্দিরের ভিডিও করবো।